31 নম্বর ওয়ার্ডের আয়োজনে যারা আয়োজন করছে, বিশেষ করে রবিন আমাদের ছোট ভাই, একসাথে দীর্ঘদিন কাজ করছি আমরা। ওকে আমার অন্তর থেকে ধন্যবাদ, আমার 29 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের আজকের এই সবার আমাদের মোহাম্মদপুর থানার আহ্বায়ক বিষ্ণুকীর্তি শুক্কুর মাহমুদ ভাই আমার নেতা, আমি তার আন্ডারে থানার আন্ডারে রাজনীতি করি। ওনার নামই বলবো, আর আমি কারো নাম বলবো না, নাম বলতে গেলে 2-4 মিস হইতে পারে। থানার যারা আছে সচিব সদস্য সবেরে আমার অন্তর থেকে ধন্যবাদ। আমার 5টা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ধন্যবাদ। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অন্য দল যারা আছে, আমাদের বিএনপির অন্য সংগঠন 11টা দল, সবে যারা আছে সবেরে আমার অন্তর থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমরা আসছি আজকে, এখানে বক্তৃতা দেওয়ার আমার কথা না, এখানে শুক্রবার থানার 2-1 মানুষের আর রনি কথা বললেই হয়তো। তারপরে আপনারা অনুরোধ করছেন 2-একটা কথা বলা দরকার, বলতেছি। আমাদের মোহাম্মদপুরে 5টা ওয়ার্ড নিয়ে একটি থানা, এটা আমরা 80 দশক থেকে জানি যে 5টা ওয়ার্ডের বা মোহাম্মদপুরের রাজধানী হলো টাউন হল, এই 31 নম্বর ওয়ার্ড, এটাই রাজধানী আমরা মনে করি আমাদের। এখান থেকেই আন্দোলন সংগ্রাম যা কিছু তৈরি হয়েছে, এখান থেকেই তৈরি হয়েছে। আমরা সেতু আমার নেতৃত্বে কিভাবে আমার নেতৃত্বে আন্দোলন করছি, এই টাউন হলেই শহীদ পাট মাটি আমরা লোকজন জড়ো হইতাম, এখান থেকে মিছিল করে আমরা যাইতাম সবসময়। এই মাঠটা এটা একটা ঐতিহাসিক মাঠ। তো এখান থেকেই আমরা আবার আজকে আমাদের রনি একটা খেলা শুরু করছে। তাই আমি আমার থানার যে নেতারা আছে সিনিয়র, ওই নেতার কাছে আমার দাবি, আমাদের দেশটি নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমরা খেলাধুলা চালাবো, পাশাপাশি যার জায়গা থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে লুটিয়ে দাঁড়াইতে হবে। আমাদের একটিম চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান স্যার কিছুদিন আগে একটা বক্তৃতায় বলছে, আপনারা দেখছেন যে 7 মাস আগে বলছিলাম যে ষড়যন্ত্র। আপনারা কিন্তু এখন কি তা বুঝতে পারছেন কি ষড়যন্ত্র হচ্ছে? এত সোজা না। আমাদের এই জিনিসগুলো উনি যদি 7000 কিলো দূরে বৈশা এই ষড়যন্ত্র বলতে পারে, তা আমরা তো দেশের ভিতরে আমরা কিন্তু বলতে পারতেছি না। কারণ কি? কারণ হলো আমরা নিজের ধান্দার ভিতরে আছি। এই ধান্দা বন্ধ করে আমাদেরকে দেশ নিয়ে ভাবতে হবে। আমরা আমাদের মোহাম্মদপুর নিয়ে, আমাদের 5টা ওয়ার্ড নিয়ে আমরা সবে চিন্তা ভাবনা করতে হবে, আমরা সামনে কিভাবে আগাবো। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা আমরা কিভাবে পার করব, সেই নির্বাচনে ভালো রেজাল্ট আমরা কিভাবে ঘরে তুলে আনবো, এটার ফসল এই নিয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমার থানার নেতাকে আরো সামনে জোরালোভাবে কাজ করার জন্য আমি এখান থেকে আবেদন করলাম। আমাদের ছাত্র সংগঠন যারা আছে, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাদের ভূমিকাটা বড়। আমরা মূল দল, আমরা হলাম এখন আমাদের বয়স, মূল দল মানে কি আমরা বয়স্ক লোক। আমরা ভাই তোমরা আমাদের সন্তানের মতো বা ছোট ভাইয়ের মতো, তোমরা যদি কোনো জায়গায় ঠেকো, আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করো, তোমাদেরকে আমরা গাইডলাইন দেবো। কিন্তু তোমরাই আন্দোলনের শক্তির মেন চাবিকাঠি, তোমরাই আন্দোলন সংগ্রাম সবকিছু তোমরা করে তুলবা। আমরা তোমাদেরকে পিছনে বয়ে যত ব্যাকআপ দেওয়া লাগে সেটা আমরা দেবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।